হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। তো আমার স্নান করা হয়ে গিয়েছে, এদিকে আমি মাথা আসতে সিঁদুরটাও পরে নিয়েছি। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে চাপড়া ষষ্ঠী পুজো হবে, তো সেই জন্য সকাল সকাল উঠে কাজ মাছ সেরে নিয়ে স্নান করে এখন এসছি আলতা পরতে। তো অনেক দিন পরেই আলতা পরছি, পুজো আশ্রা না হলে না সহজে আলতাটা পরা সেরকম একটা হয় না। মনে করি যে আলতাটা পরবো, কিন্তু পরার সময় আর পরাটা সেরকম হয় না। তো আমার মেয়েও বায়না ধরেছে, মা তুমি আলতা পরছো, তো আমাকে একটু পরিয়ে দাও। তো সেই জন্য মেয়েকেও আলতাটা পরিয়ে দিচ্ছি। আর ছোট ছোট পায়ে আলতা আর নুপুর পরলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যেন মনে হয় মা লক্ষ্মী পা। ছোটবেলাতে কিন্তু মা যখন আলতা পরতো তখন কিন্তু আমরাও বায়না করতাম। আর ছোটবেলাতে কারা আলতা পরার সময় মায়ের সাথে বায়না করতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের হিন্দু সমাজে মেয়েদের বিয়ের পর শাঁখা সিঁদুর আলতা পরলে কিন্তু তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আজকে আমাদের সিদ্ধ চাল খাওয়া যাবে না, মানে ভাতটা খাওয়া যাবে না। তো বরমশাই বলল যে গোবিন্দভোগের চাল আছে, তো আজকে আমাদের যাও খায়, মানে সে ফেনা ফেনা ভাত বলে আলো চালে, সেইটা খায়। তো আমাদের এখানে কিন্তু যাও বলে। তো বরমশাই বলল যে গোবিন্দভোগের চাল আছে, মুগ ডাল আছে, তো খিচুড়িটা বানাও। তো সেই জন্য আমি খিচুড়িটা আজকে বানাবো। বরমশাইকে বলে দেওয়া হয়েছিল যে বাজার থেকে একটু দই নিয়ে আসতে, তো সেই জন্য দইও নিয়ে এসছে। আর বাইরের আকাশটা দেখো, প্রচণ্ড মেঘ করেছে। আর আজকে সারা দিন মানে মেঘ বৃষ্টি এরকমই হচ্ছিল। চলো এখন রান্নাঘরের দিকে যাই। দেখো রান্নাঘরে আসতে না আসতেই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। চালের মধ্যে প্রচুর পরিমাণে চাল ছিল, আমি আর মা দুজনে মিলে বেছে নিয়েছি। আর তারপরে দেখো খিচুড়িটা বানিয়ে পুরো নিয়ে এসেছি আর সবার জন্য বেড়েও ফেলেছি। আর এখানে শুধু আজকে পাঁপড় ভাজা করেছিলাম আর খিচুড়ি করেছিলাম। তার উপর দিয়ে সবার জন্য বেড়ে নেওয়ার পরে একটু একটু করে ঘিটাও ছড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যখন খাবারটা বানিয়েছিলাম খিচুড়িটা, তখন ঘিটাও দিয়ে নিয়েছিলাম। আমাদের কাদের কাদের খিচুড়িটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খিচুড়ি খুবই প্রিয় ছিল, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে খিচুড়িটা খেলেই কেমন যেন একটা গ্যাস হয়ে যায়, তো সেই জন্য খেতে পারি না, অল্প অল্পই খাওয়া হয়। কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, অন্যদিন সবাই মিলে খেতে বসা হয় না। তো আজকে পাতাতে খাওয়া হচ্ছে, তাই থালা বাসন মাজতে হবে না। তো এখানে মুছে নিয়ে একটু শুতে যাব, আমি আর মেয়ে ঘুমোবো। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। সন্ধেবেলাতে মা এখানে লুচি রুটি তরকারি করছে। বাইরে বেরিয়ে দেখি উপরে চাঁদ উঠেছে, আবার এইদিকে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তো ফিরফির করে বৃষ্টি পড়ছিল। আর আজকে সারাদিনটা তো বললাম বৃষ্টি পড়ছিল। তো সবাই মিলে রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, দিয়ে দোকানটা বন্ধ করে বরমশাই আসার সময় ফুচকাটা নিয়ে এসেছিল। আর আমাদের এখানে ফুচকাতে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয় না, তো নিরামিষই। তো সেজন্য খেতেও কোনো অসুবিধা হবে না। তো প্রথমে খেয়ে আমার গলায় বেঁধে গিয়েছিল, কেমন যেন হচ্ছিল। তো সবাই মিলে আমরা ফুচকাটাও এখন খেয়ে নিচ্ছি। আর ফুচকা খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ফুচকা ফেভারিট। তো মেয়ে ভাত খেয়েছিল, সেই জন্য ফুচকা খেতে চাইছিল না। তো আমি আবার জোর করে ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য একটু কান্নাকাটি করছিল। কিন্তু ওরও ফুচকাটা প্রিয়, যদি ওর পেটটা ভরা থাকে তাহলে কোনো কিছু খাওয়ার প্রতি ওর আগ্রহ থাকে না। আটা খেয়ে টেয়ে নিয়ে এখন যে আমি বিড়ি বাঁধি, সে পাতাটা ভালো করে ভিজিয়ে নিয়ে এসে জল ঝরিয়ে নিয়ে এই জামাটায় এখন মুড়িয়ে মুড়িয়ে রেখে দেবো। আর এই জামাটায় রাখতে রাখতে পুরো দাগ হয়ে গিয়েছে, পুরো ভালো জামাটাই ছিল। তো আমি আবার এরকম করে করে, মানে এরকম করে রাখলে পারে পাতাটা ভালো থাকে, জাগ হয়ে যায়।
খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।